বলছি একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখেন যে আপনার লাভাই স্টেশন নাকি, লাভাই স্টেশনে একটা দোকানে খুবই ভিড়, নাস্তার দোকানে খুব ভিড়, এত ভিড় যে দোকানদার মানে আরাম পাই না যে কখন আমি আরাম করবো, এত ভিড়। ছেলেটা পড়ালেখা ছেলে, ব্যাগ ঘাড়ে আছে। একটা লোককে বলছেন যে হ্যাঁ রে ভাই দোকানে ভিড় কিসের হয়েছে? বলছে বলিস না রে ভাই, এই দোকানে লিট্টির ভিড়, লিট্টি এত বলছে। লিট্টি বোঝেন তো, সামোসা লিট্টি, লিট্টি যেটা হয়। বলছে ভাই লিট্টি এতই দোকানের ভালো যে ও বিক্রি করে ওর করতে পারে না। ছেলেটা বলছে যে তাহলে আমিও খেয়ে দেখি কখন আসবো না আসবো। লিট্টির দোকানে ঢুকেছে, ঢুকে বেঞ্চ টেবিলে বসে বলছে যে লিট্টিওয়ালা ভাই আমাকে একটা লিট্টি গেলা দাও তো। যারা হুঁশিয়ার মানুষ, পড়ালেখা বুদ্ধিজীবী মানুষ, খানা খাওয়ার আগে দেখবে যে খানাটা কেমন, কিছু নাই তো খানাতে। এবার যেমনই লিট্টিটা তার সামনে দিয়েছে ভাই, এবার লিট্টিটাকে যেমনই ভেঙেছে দেখছে এখানটা চুল পেয়েছে, তো ওরকমটা কি পেয়েছে? চুল পেয়েছে। তখন বলছে ছেলেটা যে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, পাল্টে দে না, অন্য লিট্টি দে, এতে চুল আছে। ওই থালাটাকে হটিয়ে অন্য আরেকটা থালাতে আরেকটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা এত বড় চুল লেগে আছে, এর মাথা খারাপ। বলছে হ্যাঁ রে ভাই ভালো লিট্টি গেলা দেনা রে ভাই, কেমন তুই লিট্টি দিচ্ছিস, এতেও যে চুল আছে। থালা খানটাকে হটিয়ে আবার একটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা চুল লেগে আছে। এই ছেলেটা বলছে এ শালা এর ফ্যাক্টরি দেখবো, ই কোন ফ্যাক্টরিতে লিট্টি হয় যে যেটাই পাচ্ছি ওইটাতেই চুল পাচ্ছি। আর সব মানুষেরা তো নিজের ধনে আছে, খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। গরমের টাইম ভাই এক পা দু পা করে হাঁটতে 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 ভিতর দিকে চলে গেছে, যে জায়গাতে লিট্টি কড়াইতে হয় চলে গেছে। যাওয়ার পর দেখছে গরমের টাইম, গরমের সময় লিট্টি যে বানায় একটাই মাত্র গাঞ্জি গায়ে দিয়ে আছে, এমনে রস চুইছে, এমনে রস চুইছে, রস মানে পাসিনা ঘাম চুইছে একবারে, কিছু কড়াই তো পড়ে গেছে, পড়বে না কত মুছবে। এবারে দেখছে তা আশেপাশে আর কেউ মানুষ নাই, একটাই কিন্তু ওই লোকটা আছে। লোকটা যে আছে তো ওর এখানটা হাত কিন্তু ঠোঁটটা, হাত নাই এখান থেকে কাটা, একটা হাত ভালো আছে আর একটা হলো ঠোঁটটা। আচ্ছা আপনারা বলেন তো লিট্টি গোল হয় না লম্বা হয়? তো গোল করতে গেলে দু হাতের দরকার আছে না এক হাতের দরকার আছে? দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে যে হবে ইয়ার হাত এখানটা কাটা আছে, ঠোঁটটা হয়ে, আর এখানটা হাতে লিট্টি গোল কেমন করে করছে, কিভাবে গোলটা করছে দেখছি কি কেমন ভাবে লিট্টি করছে। আটা সানা আছে ভাই, তেল যখন গরম হয়ে গেছে লিট্টি ছাড়বে, একটুখানি আটা লিয়া বগলটা উঠিয়ে মারছে দেবো না তেল ছাড়ছে, একটুখানি আটা লিয়ে ওপরে বগলটাকে মারছে দেবো না তেল ছাড়ছে। এই দু চারটা যখন ছাড়া হয়েছে সুবহানাল্লাহ, এই গরমের টাইম বগল খানটাকে এরকম ভাবে উঠিয়ে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। এবার ছেলেটা দেখছে তো ওর বগলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা লম্বা উলার খেড় লেগে আছে। তখন মনে মনে কইছে ছেলেটা যে আর লিট্টিতে চুল থাকবে না তো থাকবে কি। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দাফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কানবে, আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। জন্ম থেকে নিয়ে একটা ছেলে কিংবা মেয়ে বালিগ কিংবা বালিকা হওয়া পর্যন্ত মা বাবার প্রতি কিছু হক আছে। এবারে ছেলেটা যখন বড় হয়ে গেল, দুনিয়াদারি করতে শিখলো, এবার ওই ছেলের প্রতি মা বাবার হক রয়েছে। তবে ছেলেদের কি হক আর মা বাবার কি হক, এই দুটা বিষয় হলো আলাদা আলাদা, দুটা পয়েন্ট, বিষয় একটাই, পয়েন্ট আলাদা আলাদা। তবে আজকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি যে মা বাবার ছেলের প্রতি কি হক রয়েছে। আশা করছি এখানে যত আমার ভাইরা, নানারা, দাদারা বসে আছেন, কত ভাইয়ের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, কত ভাইয়ের মা বাবা বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কি করবেন? মা বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মা বাবার জন্য কিছু করার কি তাদের রাস্তা আছে? শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো রাস্তা, কোনো বিধান দিয়েছেন? কারণ বেঁচে থাকতে গেলে আমরা মা বাবার খিদমত করব বা করি, কিন্তু যে মা বাবা মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এবার ওই মাতা পিতার সাথে আমাদেরকে কি করতে হবে? ভাই মুসলমান, এখানে যত লোক বসে আছেন বেশিরভাগ মানুষের বিবাহ হয়ে গেছে নাকি? হানা বলেন একটু। কারণ এই ছোট ছোট ছেলেরা, বাচ্চা ছাড়া বেশিরভাগ মানুষের বিয়ে হয়ে গেছে। আর যত লোকের বিবাহ হয়েছে, একটু লেখা রাখেন, তখন দোয়া করে দিচ্ছি পরে। যত লোক বিবাহ করেছেন পাড়ায় মানুষের ছেলে মেয়ে সন্তান হয়ে গেছে। হয়েছে না হয়নি? হানা বলে হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, যখন একটা স্ত্রী বাড়িতে আসে, আমার হোক, আপনার হোক, দুনিয়ার কোনো মানুষের হোক, সেই স্ত্রীর প্রতি মোহাব্বত, ময়া, ভালোবাসা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না ভাই? আরে ভাই কথা কেন বলেন না আপনারা? একটু কথা বলবেন। মুখে খানি টেনি থাকে তো পায়ের তলাতে একটু ফেলে দিবেন, তা কথাটা বলবেন আমার সাথে। স্ত্রীর প্রতি মোহাব্বত, ভালোবাসা আমাদের আছে না নেই? মাশাআল্লাহ। এবারে যখন ওই স্ত্রীর পেট থেকে, কোখ থেকে যখন দুনিয়াতে সন্তান আসে, তো স্ত্রীর থেকেও ওই সন্তানের প্রতি আমাদের মোহাব্বত, মায়াটা বেশি হয়ে যায়, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যখন আমরা বউ বাড়িতে নিয়ে আসি, এবার বউটার যদি আমরা মুখে হাসে না দেখতে পাই, কান্দে, তো মা বাবার পরে আমরা রাগ করি, করি না? এত মায়া থাকে, এত মায়া থাকে, এত মায়া থাকে যে মা বাবার প্রতি আমরা রাগ করে, লড়াই করে, ঝগড়া করে, নাই অন্যায় কথা বলে দিই। এবার ওই স্ত্রীর প্রতি এত মহব্বত, ভালোবাসা, সুবহানাল্লাহ।
যখন স্ত্রীর পেট থেকে যখন সন্তান হয়ে যায় আর ছেলেটা যদি কান্দে তাহলে স্ত্রীটাকে কি করে গেল দি নাকি? এই বদমাহিস, এই কমিনি, কত ভাই তো একবারে ওর মুখে লাগাম নাই, উল্টা সিধা করে ওকে গেল দিব আর মাকে গেল দিব আর সারা খানদানকে গেল দিবে একবারে লম্বা সুরে। হ্যাঁ, হালির বেটি হালি কোনে গেছে রে দেখি, একবারে লম্বা করে গেল দিবে। হ্যাঁ, মানে ওকে গেল দিলে ওর মাকে গেল দিলে, আর মানে কি স্ত্রীর থেকে তখন ছেলেটার পরে মোহাব্বত মাইয়া বেশি হলো, তার কারণে না গেল দিছে ভাই। হ্যাঁ, মোহাব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সাথে মোহাব্বত করতে হবে। আপনি যদি মোহাব্বত না করেন কে মোহাব্বত করবে? আপনার স্ত্রী, আপনি বহুকেরা স্ত্রী করে বাড়িতে নিয়ে আসলেন, আর আপনি যদি তাকে মোহাব্বত ভালোবাসা না দেন, আর পড়োশির একটা ছেলে যদি মোহাব্বত ভালোবাসা যদি দেয়, তাহলে তারপরে বিচার বসবে না? বসবে না? জোরে বলেন, বিচার বসবে না? বসবে না? এমন মোহাব্বত ভালোবাসা করতে হবে যে আপনার মাথাতে যদি ব্যথা হয়, মাথাখানটা কে দেবে দেয়? স্ত্রী দেবে দেয়। আপনার গা হাতে ব্যথা করছে, কাজ করে এসেছেন, পা ব্যথা করছে, জ্বর বোখার হয়ে গেছে, তেলকে মাখিয়ে দেয়? জোরে বলেন, কথা বলেন ভাই, একটু কে দেয়? স্ত্রী দেয়। এবার যখন স্ত্রীটা কোনোদিন আপনার সামনে বলেছেন যে আমার মাথাতে ব্যথা করছে, জি ডালিমের বাপ, কদমের বাপ, এগুলা মুসলমানের নাম। ডালিমে, কদমে, হদলু, বদলু, পেয়ারা, কালনি, কালঠি, এই মুসলমানের নাম এগুলা। পিঙ্কি, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কু, টিঙ্কু, চিঙ্কু, এগুলা মুসলমানের বেশিরভাগ নাম রাখে, যেগুলা শরীয়তে কোনো নাম নয় এগুলা। তো আপনাকে বলি, কোনদিন এই মজলিসের মধ্যে একটা লোক হাত তুলে এরকম ভাবে দেখাইতে পারবেন যে মাওলানা আমার স্ত্রীকে আমি আমার জীবনে ওকে মাথাতে কিংবা গা হাতে তেল মেখে পা হাত টিপে দিয়েছি, এরকম কেউ আছে? নেই। যদি আছে তো বলবে না, কারণ যদি আছে তো শরম লাগবে, হাত তুলিয়েন না, না তো তখন ওকে রাগাইবে। কি কে রাগাইবে? ইসলাম মাইয়ার ভাড়ুয়াবে, দেখ 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 দেখ, এই মাইয়ার ভাড়ুয়াই এক নম্বর কার, এরকম ভাবে লোকেরা তাকে রাগাইবে, কথা বলবে। ভাইরে, আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা নিজের বিবির সাথে কেমন ছিলেন, একটা মোহাব্বতের কথা শুনেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। এই যে আমি চা খাচ্ছি না, মা আয়েশা দুধ খেতেন, দুধ পান করতেন কিংবা পানি পান করতেন। নবীজি দেখছেন আমার স্ত্রী গিলাসে মুখ লাগিয়ে দুধ কিংবা পানি পান করছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন, আমি গিলাস নিয়ে কটোরা নিয়ে আমি দুধ কিংবা পানি পান করতাম। দয়ার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন, দুধ পান করেন। মা আয়েশা বলেন, ওই দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন আমি ওই কাটোরাকে, ওই গিলাসটাকে আমি রেখে দিতাম, হয়তো কিছু দুধ এখনো আছে, পানি বেঁচে আছে, আল্লাহর নবী ওই গিলাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা নিজে বলেন, যেই জায়গাতে আমি ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করতাম, দয়ার নবী ওই গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় পানি পান করতেন। দেখেন কতখানি মহব্বত ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিকে আমি কামড় দিয়ে 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 খাই। নবী আমার দেখছেন আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায় কামড় দেয়, গোশতের কোন জায়গাতে কামড় দিয়ে 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 খায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই খেয়ে যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিতেন, আর ওই পিসটাকে উঠিয়ে নেওয়ার পর যে জায়গাতে মা আয়েশা বলেন আমি দাঁত দিয়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিতেন। নারে তাকবীর।
কেমন মোহাব্বত ভালোবাসা দেখেন। আর এই জামানার আমার কোনো ভাই ভাত খেতে খেতে যদি খালি থালতে চেটে বেশি হয়ে যায় আর ওর স্ত্রীর গাটাকে বলে যে হালেমার মারে ভাত কোটা আর পারলাম না তুই খেলে, তো মা খালারা কি বলবেন, এ বেটি হালেমা ওই ছালি মুরগিটাকে দিয়ে তো ভাত কোটা তোর বাপের দিয়ে ভাত কোটা দিয়ে খালে ভরা খালে সুতা খাইতে পারবে না তেলিবে কেনে, পেটে আটে না তো, পুঁটা পড়া কাঞ্জিরা ভাত কে খাবে। আর এই দেখেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন আর আমাদের মোহাব্বত ভালোবাসা দেখেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মোহাব্বত ভালোবাসা করতে হবে, কিন্তু বিবি বাড়িতে আছেন, মা বাবাও বাড়িতে আছেন। সুবহানাল্লাহ। এবারে মা বাবার যেটা হক আছে ওই হকটাকে না দিয়ে বিবির সাথে শুধু মোহাব্বত ভালোবাসা করবেন, এটা শরীয়ত পছন্দ করে না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের বাড়িতে ঘুরতে গেলেন। আমরা যেমন বেটার বাড়িতে ঘুরতে যাই, বেটা হয়তো এ গ্রামে আছে, মা বাপ অন্য গ্রামে আছে, এরকম হয় কি হয় না? তো বেটার বাড়ি ঘুরতে গেলেন, তো যেই টাইমে ঘুরতে গেলেন, বেটার বাড়ি বেড়াইতে গেলেন, ওই টাইমে কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারি গেছেন, মাঠে কামে কাজে গেছেন। বহু কিন্তু চিনে না যে এটা হলো আমার শ্বশুর। সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন, বসতে দিলেন। ইব্রাহিম নবী বলছেন, মা তোমার স্বামী ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন, মাঠে কাম কাজে গেছেন। কেমন আছো তোমরা, কিভাবে তোমাদের সংসারটা কাটে? তো বহু নাশুকরি করেছেন। নাশুকরি কি জানেন? ভালো জীবনটা কাটে না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, জামাই লোকের কথা। মহিলারা এত নাশুকরি দেখবেন, ওরকে নাশুকরিটা দেখবেন, যখন কোনো ভাইয়ের বিয়া লাগবে, আলমারিতে গদরেজে 3 খান 4 খান 1000-1500 টাকা দামের কাপড় ভরা আছে, আর যখন বিয়া লাগবে দুদিন আগে বলবে, ডাবলুর বা কি হয়েছে জি, আমারকে হদলার যে বিহাটা লাগলো, তো কাল কি পিন্ধে যাব বিহা খেতে। দেখেন 3 খান কাপড় ভরা আছে আলমারিতে, আর বলবে যে কি পিন্ধে যাব। আর ওই নতুন কাপড় পিন্ধে তখন যাবে বিয়েকে দেখাইতে, বহুনুকে দেখাইতে যাবে, অন্য বাড়িতে দেখাইতে যাবে। আর যে বেচারি কষ্ট করে এত রোদে বাতাসে ঠান্ডাতে কষ্ট করে ওকে কাপড় খান কিনে দিলে, আর ওর সামনে এমন ছেঁড়া কাপড় পিন্ধে থাকবে যে মনে হয় 4 হাত দূর থেকে আসতে গেলে কবে হট তুই দূরে থাকিস না আমার পাঙ্গারে, এমন দুর্গন্ধ করবে। তো নাশুকরি করে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নিজের বহুকে বলছেন, কিন্তু বহু জানে না এটা হলো আমার শ্বশুর। কে বলছেন? বলছেন আল্লাহর বান্দিরে, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে, সন্ধ্যাবেলাতে কিংবা যে কোনো টাইমে যখন বাড়িতে ঢুকবে, আমার সালাম তুমি জানিয়ে দিও, আর তোমার স্বামীকে তুমি এলান করে দিও, বলে দিও যে তোমার বাড়ির চৌখাট ভালো নয়, এই তোমার বাড়ির চৌখাট যা আছে চৌখাটটা ঠিকঠাক নাই, কারণ এই চৌখাট তুমি পাল্টা দাও, চৌখাটকে তুমি বদলে দাও। তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলিও যে এই বাড়ির চৌখাটটা যেন বদলে লাই। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন আমার বাড়ি থেকে এসেছিলেন নাকি? না। তো হ্যাঁ, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিলেন। কি বলেছেন? বলছে স্বামী গো, আপনার কথা বলেছেন যখন বাড়িতে আসবে আমার সালামটা তাকে জানিয়ে দিও, আর এই কথাটা বলে দিও এই বাড়ির চৌখাট ভালো নয়, এই দয়া করে যেন ইসমাইল এই চৌখাটটাকে পাল্টে দেয়। যখন কথাটা বললেন সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন বিবি রে, যে বুড়া লোকটা আমার বাড়িতে এসেছিলেন সে কোনো অন্য মানুষ নয় রে, অন্য কোনো লোক নয়, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সেটা হলেন আমার আব্বাজান। এই আমার ভালোবাসা বিবি শুনে নাও, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়নি, আমার আব্বাজান নারাজ হয়ে গেছেন, তোমার চরিত্রটা আমার আব্বাজানকে ভালো লাগেনি, এই জন্য আমাকে আদেশ করেছেন যে এই বাড়ির চৌখাট পাল্টে দিও। চৌখাট বলতে বিবিরে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা আমার আব্বাজান বলে গেছেন।
বাড়ির চৌকাঠ হলে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। এই দেখেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন বাপ আর কেমন ছিলেন বেটা, যে বাপ বেটার কথা শুনে নিলেন আর বুঝে নিলেন যে চৌখাটের মানে কি আল্লাহুস সামাদ। আর আমাদের বাপ বেটার রিশতা মোহব্বত ভালোবাসা কেমন জানতে পারছেন। তাই তো কবি বলছেন, বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ নাই তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে। গ্রামের যদি মোড়ল ভালো হয় ওর পর্যা ভালো হবে, দেশের রাজা ভালো হয় পর্যারা ভালো হবে। বাপ ভালো হইতে গেলে অবশ্যই বেটারা ভালো হবেন। বেটারা ভালো হবে না, খারাপ হবে, কিন্তু সবই খারাপ হবে না। যেমন একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয় এটা, হাদিস কোরআনের এটা কথা নয়, এটা একটা গল্প বুঝার জন্য বলছি। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 দেখেন যে আপনার লাভা স্টেশন নাকি, লাভা স্টেশনে একটা দোকানে খুবই ভিড়, নাস্তার দোকানে খুব ভিড়, এত ভিড় যে দোকানদার মানে আরাম পাই না যে কখন আমি আরাম করবো, এত ভিড়। ছেলেটা পড়ালেখা ছেলে, ব্যাগ ঘাড়ে আছে। একটা লোককে বলছেন যে হারে ভাই দোকানে ভিড় কিসের হয়েছে? বলছে বলিস না রে ভাই, এই দোকানে লিট্টির ভিড়, লিট্টি এত বলছে। লিট্টি বুঝেন তো, সামোসা লিট্টি, লিট্টি যেটা হয়। বলছে ভাই লিট্টি এতই দোকানের ভালো যে ও বিক্রি করে ওর করতে পারে না। ছেলেটা বলছে যে তাহলে আমিও খেয়ে দেখি কখন আসবো না আসবো। লিট্টির দোকানে ঢুকেছে, ঢুকে বেঞ্চ টেবিলে বসে বলছে যে লিট্টিওয়ালা ভাই আমাকে একটা লিট্টি গেলা দাও তো। যারা হুঁশিয়ার মানুষ, পড়ালেখা বুদ্ধিজীবী মানুষ, খানা খাওয়ার আগে দেখবে যে খানাটা কেমন, কিছু নাই তো খানাতে। এবার যেমনই লিট্টিটা তার সামনে দিয়েছে ভাই, এবার লিট্টিটাকে যেমনই ভেঙেছে, দেখছে এখানটা চুল পেয়েছে, তো ওখানটা কি পেয়েছে? চুল পেয়েছে। তখন বলছে ছেলেটা যে ভাই কেমন লিট্টি দিলি রে ভাই, পাল্টে দে না, অন্য লিট্টি দে, এতে চুল আছে। ওই থালাটাকে হটিয়ে অন্য আরেকটা থালাতে আরেকটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা এত বড় চুল লেগে আছে, এর মাথা খারাপ। বলছে হ্যাঁ রে ভাই ভালো লিট্টি গেলা দেনা রে ভাই, কেমন তুই লিট্টি দিচ্ছিস, এতেও যে চুল আছে। থালাখানটাকে হটিয়ে আবার একটা লিট্টি দিয়েছে। দেখছে তো অত এখানটা চুল লেগে আছে। এই ছেলেটা বলছে এ শালা এর ফ্যাক্টরি দেখবো, কোন ফ্যাক্টরিতে লিট্টি হয় যে যেটাই পাচ্ছি ওইটাতেই চুল পাচ্ছি। আর সব মানুষেরা তো নিজের ধনে আছে, খেয়ে চলে যায়, খেয়ে চলে যায়। গরমের টাইম ভাই এক পা দু পা করে হাঁটতে 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 ভিতর দিকে চলে গেছে, যে জায়গাতে লিট্টি কড়াইতে হয় চলে গেছে। যাওয়ার পর দেখছে গরমের টাইম, গরমের সময় লিট্টি যে বানাই একটাই মাত্র গাঞ্জি গাই দিয়ে আছে, এমনে রস চুইছে, এমনে রস চুইছে, রস মানে পাসিনা ঘাম চুইছে একবারে, কিছু কড়াই তো পড়ে গেছে, পড়বে না, কত মুছবে। এবারে দেখছে তা আশেপাশে আর কেউ মানুষ নাই, একটাই কিন্তু ওই লোকটা আছে। লোকটা যে আছে তো ওর এখানটা হাত কিন্তু ঠোঁটটা, হাত নাই এখান থেকে কাটা, একটা হাত ভালো আছে আর একটা হলো ঠোঁটটা। আচ্ছা আপনারা বলেন তো লিট্টি গোল হয় না লম্বা হয়? তো গোল করতে গেলে দু হাতের দরকার আছে না এক হাতের দরকার আছে? দু হাত লাগবে না লাগবে না? এই ছেলেটা মনে মনে বলছে যে হবে ইয়ার হাত এখানটা কাটা আছে, ঠোঁটটা হ্যাঁ, আর এখানটা হাতে লিট্টি গোল কেমন করে করছে, কিভাবে গোলটা করছে দেখছি কি কেমন ভাবে লিট্টি করছে। আটা সানা আছে ভাই, তেল যখন গরম হয়ে গেছে লিট্টি ছাড়বে, একটুখানি আটা লিয়া বগলটাকে উঠিয়ে মারছে দেবো না তেল ছাড়ছে, একটুখানি আটা লিয়ে ওপরে বগলটাকে মারছে দেবো না তেল ছাড়ছে। এই দু চারটা যখন ছাড়া হয়েছে সুবহানাল্লাহ, এই গরমের টাইম বগলখানটাকে এরকম ভাবে উঠিয়ে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। এবার ছেলেটা দেখছে তো ওর বগলে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা লম্বা উলার খেড় লেগে আছে। তখন মনে মনে কইছে ছেলেটা যে আর লিট্টিতে চুল থাকবে না তো থাকবে কি, কি থাকবে? মুসলমান ভাই রে, এই ঘটনা শুনে আপনারা হাসলেন, বলার উদ্দেশ্যে বন্ধু আজকে যত আমরা এখানে লোকজন বসে আছি, বেয়াদবি হতে গেলে ছেলে ভাই মনে করে মাফ করবেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা শরীয়ত মানি, ইসলাম মানি। দেখবেন কত মুসলমান ভাই এমন আছেন ওর গাঞ্জি জামা খুলে চেক করেন, কত ভাই এমন আছে বগলে লম্বা লম্বা হয়ে চলে গেছে, আছে না নেই?
ইয়ার মানে বোঝা গেল এটা বাবার কমি আছে, এটা হলো বাবার ভুল। ওই বাবা এই খাসিয়াঘাট মাদ্রাসা, এই মাদ্রাসার মতন যদি মাদ্রাসাতে যদি ছেলেরাকে দিত, আমার মাওলানা যে বসে আছেন সভাপতি সাহেব, এরকম মাওলানার হাতে যদি ছেলের হাত কান ধরিয়ে দিত, ওই ছেলেটা নবীর হাদিস পড়ত, ওই ছেলেটা কোরআন পড়ত, ওই ছেলেটা শরীয়ত পড়ত, আর ওই ছেলেটা জানত যে বগলে লম্বা করে চুল রাখতে হয় না। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার যখন কুনি বড় হয়ে যাবে, 8 দিন 10 দিনে তুমি কুনিকে কেটে কেটে ছোট করে নাও, এই মোচটাকে তুমি কেটে ছোট করো, এই দাড়িগুলাকে তুমি বড় করে দাও, আর বগলে তোমার যে চুল হয়েছে এই 15 দিন 20 দিনে 10 দিনে তুমি চুলগুলাকে সাফ করে নাও। নবী বলেছেন, উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, নাভির তলাতে নাভির নিচেতে সারামগার গোড়াতে যে চুলগুলা হয়, লজ্জাস্থানে যে চুলগুলা হয়, 40 দিনের আগে আগে কেটে আপনাকে সাফ করতে হবে। যদি 40 দিন পার করে যায় আর আপনি যদি চুলগুলাকে সাফ না করেন, আপনার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। নারে তাকবীর। কেন বললাম যে এখানে বাপের ভুল আছে, বাপের দোষ আছে। দেখবেন আগেকার মায়েরা খালারা আল্লাহর রহমতে এখন মেলা কিছু সহি কাজে আমরা করছি বা সুধরে গেছে। 10 বছর 15 বছর যত বাপজি পিন্ডালে মায়েরা খালারা আছেন, দেখবেন ছেলেরা যখন আইগিনাতে পেশাব করতে রাতের বেলা তিনি যেত, তখন ওরা একটা দোয়া শিখাইতো। ছেলেটা ঢুলছে, চোখ ঢুলমুল করছে, উল্টা পড়ছে সাইডে, এবার ছেলেটাকে মা মারতো কাকে এক হুড়া আর বলতো, রে মোর বেটা মোর, দুয়া পড় না, বিছানে কেন মুচ্ছিস? কি দোয়া শিখাতো জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। শেখাতো না? শেখাতো না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এই মুসলমান, ওই মা যদি জানতেন, ওই মা যদি পড়ালেখা হতো, ছেলেরাকে 1 বাত্তা 2 বাত্তা জীবনে শেখাতেন না। মা বলতেন, আব্দুল্লাহ রে, এই আব্দুর রহমান, খালেদা, জায়েদা, হালেমা বেটিরে শোন, আল্লাহর নবী বলেছেন, যখন তোমার পেশাব পায়খানার দরকার হবে, পেশাব পায়খানাতে বসার আগে আগে তোমাকে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া? এটা না দোয়া? হ্যাঁ, সবাই জানি না এটা দোয়া, জানি না। এই দোয়া থেকে দূর আছি। কত লোককে ভাই দেখেছি দাঁড় হয়ে পেশাব করছে, এদিকে সিগারেট টানছে, তাও সিগারেট টানছে, বিড়ি টানছে, গল্প করছে। কত ভাইকে দেখেছি। ভাইরে, আমি কথাটাকে ওদিকে না দিয়ে লাইনে আসি যে মা বাপ যেমন হবে ছেলেটা, কত ভাইকে দেখবেন এই কথাটা বলবে, ওর যখন ব্রেন টনিক খাওয়ার মনে হবে। ব্রেন টনিক বুঝেন তো? জি না, ব্রেন টনিক ইয়ার নাম হলো, যাকে আমরা খাইনি বলি, ইয়ার নাম আমি ব্রেন টনিক রেখেছি। লিভার টনিক হয়, মেলাই টনিক হয়, ব্রেন টনিক। দেখবেন ভাইরা যারা খাইনি খেয়েছে না, এর ব্রেন কাজ করবে না, আবার লিয়ে এক চুটকি, তখন দেখছে কাজ কেমন করে হয়েছে, দেখছে, এর নাম ব্রেন টনিক। কত ভাইকে দেখবেন ছেলেকে বলবে, নিজের সন্তানকে বলবে, এই আব্দুল্লাহ লাগাতো একবার, দে মশলা মালপানি গেলা লাগা একবার। কত ভাই বলবে, বেটারে ওই কুঠির ওপরে শিকার ওপরে বিড়ি থাওয়া আছে, একটা ধরিয়ে লিয়ে তো। ছেলেটা বিড়ি ধরাইতে পারে না, আব্বাজি কেমন করে ধরবে, আগুন নাই, দেড় সাল আর খ্যাপা, তোর হুঁশ বুদ্ধি কিছু নাই, এক টান দেনাবে আপনি ধরবে। এই যে দেখেন ভাই, ছেলেরাকে যদি এরকম আপনি ছোট থেকে এরকম যদি জ্ঞান বুদ্ধি দেন, ওই ছেলেটা বড় হয়ে আপনার মতন হবে না, হবে না? জোরে বলেন।